আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামে জুমার দিনের অপরিসীম গুরুত্ব রয়েছে। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমা শব্দটি জমা শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ, এর অর্থ একত্র হওয়া বা একত্র করা। পবিত্র কোরআনে সূরা জুমা নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে। তাফসীরবিদরা বলেন সূরা জুমার আগের সূরার নাম হলো সূরা সফ। সফ অর্থ কাতার বা সারি। জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয়, এতে করে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয়, এই ইঙ্গিতই রয়েছে। চলুন আমরা জেনে নেই কুরআনুল কারিমে জুমার আলোচনা সম্পর্কে। প্রত্যেক সাবালক জ্ঞান সম্পন্ন মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জুমার নামাজ পড়া ফরজ। এ নামাজ জামায়াতে আদায় করতে হয়। এ কারণেই মহান আল্লাহ তাআলা জুমার দিন দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। সূরা জুমা আয়াত ৯। ইসলামী শরীয়তে এমন কিছু আমল রয়েছে যেগুলো অল্প আমলে অনেক সওয়াব। এমনই একটি আমল হচ্ছে জুমার দিনে দুরূদ পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আফদালুস সালাওয়াত ২৬। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জুমার দিন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।